জান লইয়া যে বেড়াগিরি দেয়া হ্যাঁ চিল্লান যে নেতা আপনার লেগে ফানি হয়েছে গিয়া তোর জীবন তুই ফানি অন্য কাটা তুই ফানি অন্য কাটা আরে নেতার লাগে তুই ফানি বিগতি যে বেড়ায় তোর কাছে জান আমানত রাখছে ফানি হইলে আল্লাহর লাগে হইবি ঠিক কি লাগা নেতার লাগে তামাতাম হয়ে যাবো গা কয় নেতা আমি উঠালাম আমার ভাড়া দিয়ে যাবেন আরে বাপুরে বেড়াগিরি দেন আর জায়গা বিছেড়ে পাও না নেতার জন্য তোমার একটা স্লোগানও হবে না কারণ এই জান আল্লাহর পক্ষ থেকে আমানত এই মাল তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত সুতরাং এই জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ যদি স্লোগান দিতেই হয় দিতে হবে আল্লাহর পক্ষে ঠিক কিনা বলো সবাই পড়ে না আমিন তাহলে আমি এই যে উনি স্লোগান দিল কি কইছে নারায়ে তাহলে তাকবীর হবে কার উনি কোনো আব্বার পক্ষে স্লোগান দিছে কোনো নেতার পক্ষে স্লোগান দিছে তাহলে স্লোগান হবে আল্লাহর জন্য ঠিক কিনা কর সুতরাং স্লোগান হবে আল্লাহ কারণ এই কণ্ঠ আল্লাহর আমানত তোমার শরীরটা আল্লাহর আমানত আল্লাহ তোমার তুমি বেচালাইছিলা এরপরে তোমার কাছে রাখিয়া গেছে কইয়া গেছে সাবধান তুই কইলাম এই সিল্লা গলা দিয়া সিল্লাই একা করতে পারতি না ঝগড়া করতে পারতি না গালাগালি করতে পারতি না কোনো নেতার পক্ষে স্লোগান দিবি না আমরা দেশের মানুষটি এত ব্যাহতা সারাদিন বেদাইয়া বিকালবেলা একটা লজেন দিলে শুইতে শুইতে বাজ্যে গাল করে লজেনটা মিডা করছে এই যে বেদাইছে যে মন হয়ে নেই ঠিক কিনা কও আরে মন্ত্রী হইলে আরেক বেড়া হইব এমপি হইলে আরেক বেড়া হইব তুই কে তোর ভাব বদলাইছ বুটে জাল বুট দিতে গিয়া আমি যদি ওখানে একটা ফলারে তার ভাব তুল্লা গালি দেই এখনো যারা মুরব্বীরা আছে আমি যাবার ভাব তুল্লা গালি দেয় হও আপনার ভালো মানুষ খুব দূরে পেন আপনার ভাই ভালো মানুষ আছি আপনার কলটা ঢোকিয়া লাগবো হুজুর আপনার সম্মান করি ঠিক আছে মরা বাপ লইয়া গালি দিয়ে না আমার কামড়া দুইটা ঠিক চালান এবার এই কথা কইবনি রে মরা বাপ লইয়া গালি দিয়ে না হুজুর সহ্য হয় না মরা বাপের গালি সহ্য কলজাত গিয়া লাগে আব্বা আমি এবার গালি দিলে আব্বা আপনার কলজাত গিয়া লাগে আপনি যে জাল বুট দিতেন গেছেন 5 জন আছেন পুলিং অফিসার প্রিসাইডিং অফিসারের সামনে আপনি কইছে আপনার নাম মোহাম্মদ আব্দুল রহিম পিতার নাম আব্দুল করিম অথচ আপনার পিতার নাম হইল আলমগীর হুসেন আপনি জাল বুট দিতেন গিয়া করিমবার ফুতইয়া বাইতেছেন আপনার আব্বারে আপনি বদলাইলেছেন নিজের বাপ বদলাইলে আমরা দেশ তারে জারত সন্তান কয় আপনি নিজে বুট দিতেন গিয়া আপনার বাপ বদলাই আইছেন ঠিক কিনা কয় এত না নাদান কেরে তুমি আমরা কাশিয়াতলির মহিলারা বোধ কইতেছে 10 আজ ভাড়া বেরিয়ে বালা এপিটি জামাই নাম্বারে বদলাইয়া কই যাইছে না জাল বুট দিত গিয়া কুদুচ্চার বউ আলমগীরের বউ কই আইয়া বসছে এবারে জিজ্ঞাসা ঠিক নি এপিটি ভাবা কইছে ঠিক কি কারবার কি আম্মা ও আম্মা আপনি জাল বুট দিতেন গিয়া আলমগীরের বউ হয়েছে কুদ্দুসের বউ কই আইলে আপনি কুদ্দুচার করেন যাবেন আলমগীরের বউ আইসেন কীর্তেন আপনি বউ হইলেন হেতা তার গড় আইসেন কীর্তে আপনি নিজে বদলাই আইসেন 5 জন সাক্ষী রেখে বদলাই আইসেন ঠিক কিনা কও কয় সুইটটা সেটটা হুজুর এটা শয়তানি করে আও এটা নিজে অহনো হয় এইটা তো কপাল মালা হাতে জামাই করে বদলালি সে বিডি এরপরে যে সুইটটা সেটা হয় এই তো বেশি ঠিক কিনা কও চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না আপনি কি হাসতে হাসতে সত্যি হাসির জিনিস তুই জাল বুট দিতে গিয়ে আরেকবার আব্বা বানাইলে সব তোর জিজ্ঞাসা তোমার আব্বার নাম কিটা তোর আব্বার নাম তুই সঠিক করলে কি জাল বুট দিতে পারবি তুই তো ভাব বদলাইছ এই বেটিটায় জামাইনা বদলাইয়া কই আইছে কইয়া গিয়া জামাইন নামের জাল বুট দিয়েছে আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব হ্যাঁ বেড়ায় ফিটা লইলো সারবো হ্যাঁ বেড়া কারণ হ্যাঁ বেড়া গম টম খাইবো খেলো ইয়া খাইবো ও গিন্ডি বেটির লেগে বিস্কুট হয়েছে আমরা তারা হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে হ্যাঁ বেড়া যেহেতু মন্ত্রী হয়েছে টেহাটুয়া বানাইছে হ্যাঁ বেড়ার সারবো তুই ছাগলের 3 নম্বর বাচ্চা তুই লাফাস কীর্তি তুই তো মন্ত্রীও না এমপিও না তোরে জিগাও না এরপরেও তুই গিয়া জাল বুট দিয়েছ হ্যাঁ বেড়ার এমপি বানাইতে গিয়া আব্বা একটু চিন্তা করে চললো একটু বুঝ করে চললো জানার মাল তোমার না জানার মাল কার তাহলে আল্লাহ জন্য কইছে এমনে চালাইবা সাবধান এর বাইরে একটা কদম যেন না পড়ে এর বাইরে যেন কদম না পড়ে আমার খাইয়া আমার টেহা দিয়া চললা আমার ফুত হইয়া তুই আরেকবার ভাব রাখবি মান্না দেব না কেমি কেউ মান্না দিবেন আপনি
এটা কখনোই মান্য নেওয়ার মতো না। আল্লাহর খাইয়া, আল্লাহর জান লইয়া, আল্লাহর মাল লইয়া, আল্লাহর টেহা খাইয়া, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে এখানে তুমি থাকবা, চলবা, খাইবা, গুমতি নদীর মাছ ধরে ধরে খাইবা, এই নদীর মাছটা মজা, এরপরে লাউ খাইবা কচুচ্চা ইয়া দিয়া তাহি মাছ দিয়া ডুহি দিয়া ডুহিটা দিয়া তুমি চুরা হইতেছো খাইয়া, এটি সব দিয়ে আল্লাহর খাইয়া আল্লাহর লোকে বেইমানি করবা, আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক কিনা? তাহলে আমরা সামনের দিকে আমরা সব দিকে ইসলাম আমরা মনে করি ইসলাম মানে হলো নামাজ, ইসলাম মানে হলো রোজা, ইসলাম মানে হলো হজ, ইসলাম মানে হলো জাকাত, এর ভিতরে ইসলাম শেষ না আব্বা, এই বুড়ো ইসলাম আছে, বুড়ো কি আছে? আচ্ছা ও এখন সহজ কথা কয়, এখন বুঝের মতো কথা। আমি তো এলাকার মানুষে, আমি তো ডাহাইয়া হুজুরও না, সিটা কিন্তু হুজুরও না, কেন সিলিটটাও না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি কি কাছিয়াতলি, তোমরা সদর, আমরা না হইলে বাউন ফরের দূরে তো, সুতরাং এর বেশি কিচ্ছু না। তোমরা লোক আমরা সীমানা পাড়াই আছে, নদী রেগুলার হেগুল, গোডান দিয়া ফললে তোমরা পরিশ্রম করে দেবে, আমরা গোডান দিয়ে গুলিয়া ফললে তোমরা লোকে করে দেখে। সুতরাং আমরা একখানের মানুষ। এবার বুঝাইয়া একটা কথা কই, খুব ঠান্ডা মাথায় বুঝটা আপনার ধরেনি, এইটা কইবেন। মনে করেন আমরা এই এলাকাত একবারে মেম্বরির দাঁড়াইছে, এবারে সুদখুর, আমি এটা জানি না, এবারে ব্ল্যাকদার এগুলো সুজা রাস্তাটা ভালো পাইয়া সুজা ইন্ডিয়াতে মাল সামান আইন না, ফলাবানের কাছে ডাইল বেছে, ইয়াব্বা বেছে, তারপরে মনে করো কিতা এটা তো সব হ্যাঁ ফেন্সি ইয়াব্বা বাবা, হ্যাঁ এটি সব এবারে বেছে। আচ্ছা এবার আমি জানি না হুন্না, সব জানি আমি জানি না, যদি এবারে ভোট দিই, এবারে যদি 100 গোনা হয়, আমার ভোট পাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে আর 250-200 গোনা এবারে হয়, ওকে খুঁজন ছাড়া আপনি যে 100 গোনা পাইবেন এটা বুঝে ধরেনি, কথা না বুঝে ধরেনি। কারণ আপনার ভোট পাও না, তে মেম্বর হয়েছে, তে মেম্বরও নে না গম চুরি করছে, তে মেম্বরও নে না রাস্তার কালবাটে টেহাবাড়িতে খাইয়া লাইছে, অহন তেও যদি 200 গোনা পায়, আপনি যে তারে মাশাআল্লাহ আগুয়াই দিয়েইলেন, আপনিও কিছু গোনা পাইবেন, এটা বুঝে ধরেনি। কারণ মাছ ধরুন্নার যেই বাপ ডুলারা হইনার খাইছে দৌড়া, খাইছো জনমের দৌড়া। তুমি কও যে আমি তো বুড়ে না দিছি, আমি কি তার চুরিত আছি? তুমি জানি না হুন্না সুরের চেয়ারম্যান বানাইছো, তুমি জানি না হুন্না সুরের এমপি বানাইছো, তুমি জানি না হুন্না তুমি সুরের এমপি বানাইছো, এরপরে তুমি বুট ফাই আরে গোনার বাক ফাইতা না। এত সুজানি হিসাবটা এত সুজা, অকারে সহজে পাইবা। তইলা আচ্ছা তইলা আমরা কিতা করো না হন যে হুজুর কিতা করতাম, এই ভাটফাড়ের মেলের ভিতরে পড়লাম, কিতা করতাম হন? তুমি দেখবা কয়জনে দাঁড়াইছে, এই 5 জনের ভিতরে তুমি দেখবা তুলনামূলক ভালো মানুষ কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেড়াই মিশা কথা কয় না, কেড়াই সিটারি ভাটফাড়িত নাই, গম টম খায় না। এবারে নির্বাচনের আগে একবার আগেও ফাঁস করছি, এবারে আগে যেই সম্পদ এরতে আরও কমছে, ওই মানুষের যে দান সদ্গা করছে এবার আর বাড়ে না। আমরা দেশ নির্বাচনের আগে তে বাতাসিলে গাছ ধরে ফেলিতে শরীর গুস্ত নাই, একবেলা খাইলে আরেকবেলা তার খানা নাই, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনটা ফাঁস করে সেটা এই যে মোড়া হয়েছে, কাটলে হন কেমতলি গ্রামটা খাওয়ান যাবো, কি কাচ্চাতলি গ্রামটারে খাওয়াইলো আরো গুস্ত ফুটবো, তো এত মোটা হইলো কেন এত তাড়াতাড়ি? তো গাড়ায় বাইক বিরাট কুত্তা ঘুমায়, তো ফাঁস করে সাইডে বাইক একটা ভারী করে লাইছে, এরপরে গিয়ে সেটা গাড়ি করছে কুমিল্লা শহরও, এরপরে করছে ডাহা, এরপরে কই যদি কোনখানে জায়গাও লাগে ওখান কিতা করো এলাকা মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করছে, করতেই সেটা হকিন্দির ফুতার নাম মিয়া খা। একটা এমপি কয়টা বেতন পারে, একটা মন্ত্রী কয়টা বেতন পায়? তো এই 5টা বছর ঘুরতে পারে না, কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, তামাশা। এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কিনা বলো? আর আমাদের টাকা নিয়ে ঘড়িয়ে গরিব ধনী হয় আর বেড়াগিরি দেখায়। তুই কয়টা বেতন পাস? তুই কয় টাকা বেতন পায় বাংলাদেশের একজন মন্ত্রী, একজন এমপি? আমাদের কাছে হিসাব আছে, সারা বছরের বেতন দিয়া গাড়ির তেলের টেহারি হইতো না, ঠিক কিনা কও? যেমনি দৌড়ে তেলের টেহারি হইতো না। এরপরে তোমার এত বাড়ি হয়েছে, কানাডা তুমি বাড়ি করে লাও, এটা তো মনে নাই তো কইছে, তো কইতে টেহাইয়ে কইছে, কইলেটা আমরা দেশের সাবেক যে প্রধানমন্ত্রী উনি না কইল, সাংবাদিকরা সামনে তো কইছে আমার পিয়নে 400 কোটি টেহার মালিক। কি কইছে নি রে? এটা কি বানাইয়া কইতাছি না? হ্যাঁ তোমরা শুনছো নি? টেলিভিশনও পত্রিকা তো আছে, টেলিভিশনও দেখাইছে আমার পিয়নে 100 কোটি। আচ্ছা এই জায়গাটা
যদি কেউ জিগাইলেই তো ফিওনে যদি 400 হয় আপনি জানি কত, কেউ জিগাইছে না দেখে না হচ্ছে গেছে গা, স্বাভাবিক না। ও এবার আর ঘরের কামলায় যদি রিক্সা দিয়া যায় তাহলে আপনি কি দিয়া যান, এবার থেকে যদি গুস্ত দিয়া খায় আপনি কি দিয়া খান, কথার লোকের কথা আইনিও কথা না, কথা আইনি। ফিওনে যদি বাংলাদেশে 400 কোটি টাকার মালিক হয়, জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী কয় টাকার মালিক, জানার অধিকার বাংলাদেশের নাগরিকের আছে, ঠিক কিনা বলে? সুতরাং মনে রাখবা, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাওয়া লাগবে। এই জানের মালিক কে? মালের মালিক কে? খরচ হবে কি শয়তানের পথে না আল্লাহর পথে? সুতরাং আজকে যারা এখানে আসো হাজারো জনতা অনুরোধ করে বলে যে আনছো যেহেতু আমারে, বুঝে ধরলে বুঝ অনুযায়ী চলবা, জান তো মান না, দাদাগিরি করো না, হেইও করো না, হেতারে ঘুষিটা লইয়া ফিরো না। তোমার ঘুষিটা তোমার আল্লাহ দিতা অনুমতি দিছে না, যদি ঘুষির অনুমতি দিও, কারণ হেবারা আমানত, হেবারা যেমনি কয় এমনি ব্যবহার করবা। মনটায় যা ধরে তা করতে পারবা না, মনটায় যা ধরে তা করতে পারবা না। আল্লাহর দেখানো পথের বাইরে কোনো মুমিন মুসলমান একটা সুতা পরিমাণে দিক সেদিক যাইতে পারে পারে কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে অন্তরে ভয় থাকবে কার? আব্বার, আম্মার, ফির সাহেবের, লাট সাহেবের, পুলিশের, হ্যাঁ গোয়েন্দা, কারো ভয় থাকবে না। ভয় থাকবে কার? যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা পারফেক্ট ইমানদারে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়, তখন এই মানুষটা আর পথহারা হওয়ার সুযোগ থাকে না। কারণ সে রাতের আধারে হাঁটতেও চিন্তা করে কেউ দেখে না। আমি যদি এখন এই রাতের অন্ধকারে আমি যদি ওই ক্ষেত থেকে একটা শশা পেরে নেই, কেউ দেখবে না, একজন দেখবে, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহরে দেখাইয়া তো আমি করব না, আল্লাহরে দেখাইয়া গোনার কাজ আমি করব না। কারণ বিচার কি ফির সাহেবে করবো না আল্লাহ করবো? তো যেই আল্লাহ বিচার করবো, সেই বিচার প্রতিরে দেখাইয়া যদি তুমি গোনা করো, তো আর বিচারের লেগে সাক্ষীও তো লাগতো না, ঠিক কিনা কও? সুতরাং আমরা যা করব কার খুশির জন্য? আর বিশ্বাস রাখবো আমি যা করি কে জানে, কে দেখেন? আমি যা ভাবি যিনি জানেন তিনি কে? আমি যা শুনি তিনিও যা শুনেন তিনি কে? সুতরাং আমার শোনা, আমার বলা, আমার করা, আমার সমর্থন করা সব কিছু যেহেতু আল্লাহ আমার আগে জেনে যান, সুতরাং আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর এমনি হেলায় একটা সেকেন্ড সময় নয়। আসুন সবাই মিলে সুন্দরভাবে নিজেদের জীবনকে গড়ে তুলি। আবার ইনশাআল্লাহ আমার মন সাক্ষী দিয়েছে আজকে, এখন তো আসার নামাজ হবে না, আজকে এই মানুষগুলো দেখে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছেন। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। আপনাদের এই পার্শ্ববর্তী ইংরেজ কবরস্থানের কাছে কত মাহফিল আমি করছি, ঠিক নি রে? ফরিদপুর, তারপরে গিয়ে এহান নিশ্চিন্তপুর, তারপরে হেগুলদিয়া ময়নামতি, তারপরে জুমুর, এডি দিয়া আলেকর্সর বিশ্ব রোড, আমতলি, তারপরে গিয়ে হেগুলদিয়া নারায়ণ শাহ, এডি দিয়া এখান দিয়ে মাহফিল সারা নাজিরা বাজার, কত মাহফিল আমি করছি। কিন্তু এই জায়গাটা কেমনে জানি কাছিয়াতলি ডাবাই দিয়ে ফাঁক ফুড়ে গেছিল গা, এটাও কারবার করতে গেছে গা, আর বেশি বাসনের লক্ষণ নেই। যেহেতু জায়গা শেষ হয়ে যাইতে আছে, আরে তুই যা খাওয়ানোর খাইয়া লাইছে আর বাস্তব আমিন কন্যা দি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের এই বিশাল জনসমুদ্র জনস্রোত প্রমাণ করে দিয়েছে কাছিয়াতলির মানুষ এখন ইসলামকে ভালোবাসে। শুধু কাছিয়াতলা, এখানে কিন্তু সব কাছিয়াতলের মানুষ না, এই আশেপাশের মানুষগুলো এখন ইসলামকে ভালোবাসে। ভাই আমার খুশির জন্য আমি একটা কথাও বলি নাই। আপনি আমাকে সামনের বছর দাওয়াত দেবেন, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি সবগুলা খালেস অন্তরে আপনি যেন জান্নাতে যেতে পারেন। আপনি জান্নাতে গেলেই আমার লাভ। তাহলে আমিও বলতে পারবো যে আল্লাহ আমার কথা শুইনা কিছু জাহান্নামী বান্দা জান্নাতি হয়েছে, এই উসিলা আমারে পার করে দাও। আল্লাহ ইচ্ছে করলে হয়তো এটাও করতে পারেন। আমি যদি কোনো কারণে আটকে যাই, তাহলে তোমাদের উসিলায় হয়তো আল্লাহ আমাকেও পার করে নিতে পারেন। এই বিশ্বাস অন্তরে নিয়ে কাউকে হেয় করার জন্যও না, কাউরে গাছ তুলনের লাগেও না, আল্লাহর খুশির জন্য প্রতিটি কথা বলছি।